আরেকটি বছর পার করলাম। প্রতি বছর জন্মদিন আসে, কেক কাটা হয়, শুভেচ্ছা আসে, কিন্তু আমার কাছে জন্মদিন মানে শুধু বয়স বাড়ানো, নিজেরকে ফিরে দেখা। 1 বছর আগে যে জাগৃতি ছিল, আজকের জাগৃতি তার থেকে অনেকটাই আলাদা, একটু বেশি পরিণত, একটু বেশি আত্মনির্ভরশীল, আর জীবনের প্রতি অনেক বেশি সচেতন। 24শে মে আমার জন্মদিন ছিল। সকালটা শুরু হয়েছিল খুব সাধারণ কিন্তু খুব প্রিয় একটা খাবার, এগরোল দিয়ে। এরপর দুপুরে ছিল বাড়ির গাছের বেগুন ভাজা, মটন কষা আর মায়ের হাতে পায়েস। সত্যি বলতে পৃথিবীর কোনো রেস্টুরেন্টের খাবারও বাবা মায়ের ভালোবাসা মেশানো এ খাবারের সঙ্গে তুলনা করা যায় না। সেদিন বাবা মায়ের প্রাণ ভরা আশীর্বাদ যেন পুরো দিনটাকে আরও সুন্দর করে তুলেছিল। আর জন্মদিন মানেই তো একটু পেট পুজো, তাই প্রচণ্ড গরমের মধ্যেও বিরিয়ানি খাওয়ার আনন্দটাই আলাদা ছিল। যদিও মে মাসে অসহ্য গরমে জন্মানোটা হয়তো আমার ভাগ্যে ছিল, কিন্তু ভগবান আমাকে নিরাশ করেনি। বিকেলের দিকে হঠাৎ করে শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। মুহূর্তের মধ্যে চারপাশ ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল প্রকৃতি যেন আমার জন্মদিন উদযাপনে যোগ দিয়েছে। আর সেই ঠান্ডা সুন্দর বিকেলেই কেক কাটার মুহূর্তটা আরও বিশেষ হয়ে উঠেছিল। আর সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল কেকের ওপরে লেখা একটা শব্দ, পাহাড়ে পাগলু। শব্দটা দেখেই হেসে ফেলেছিলাম, কারণ এটা শুধু একটা মজার নাম নয়, এটা আমার ভালোবাসা আর আমার স্বপ্ন আর আমার মুক্তির জায়গা। গত বছর জন্মদিনে নিজেকে একটা কথা দিয়েছিলাম, যত বাধাই আসুক পাহাড়ে ঘোরা বন্ধ করব না। আর সেই প্রতিজ্ঞার ফল হিসেবে একটি বছরে 4টি ট্রেক সম্পূর্ণ করতে পেরেছি। প্রতিটা ট্রেক আমাকে নতুন কিছু শিখিয়েছে, নতুন মানুষ চিনিয়েছে, নিজের ওপর আরও বিশ্বাস করতে শিখিয়েছে। এখন নতুন একটা বছর শুরু হলো, সামনে কি অপেক্ষা করছে জানি না। কতগুলো পাহাড় ডাকবে, কতগুলো নতুন পথ হাঁটবো, কতগুলো স্বপ্ন পূরণ হবে সেটাও জানি না। তবে একটা জিনিস জানি, আগামী জন্মদিনে যখন আবার নিজের দিকে ফিরে তাকাবো, তখন যেন বলতে পারি এই 1 বছরে আমি আরও মানুষ হয়েছি, আরও একটু শক্ত হয়েছি, আরও নিজের স্বপ্নগুলোর আরও একটু কাছে পৌঁছতে পেরেছি। নতুন বছরে শুরু হলো কৃতজ্ঞতা, ভালোবাসা আর পাহাড়ের প্রতি অগাধ টান নিয়ে। চলুক এরকম পথ চলা। আর সবশেষে একটাই বলবো, সত্যি কথা, জীবনে যতই ব্যস্ত হোক স্বপ্ন দেখা বন্ধ করো না, কারণ পাহাড়ের মতো স্বপ্ন অপেক্ষা করে। শুধু একবার পথ চলা শুরু করতেই হয়, পরেরটা পরে ঠিক হয়ে যায়।